আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনলাইন ক্লাস। তোমরা জানো যে তোমাদের মধ্যপর্ব পরীক্ষার নোটিশ হয়ে গেছে এবং সেই নোটিশ অনুযায়ী তোমাদের মধ্যপর্ব পরীক্ষা শুরু হবে হচ্ছে আগামী 25 সেপ্টেম্বর থেকে। এবং আমরা যে মধ্যপর্ব পরীক্ষার যে নিয়ম তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে যে 20 মার্কস বা 20 মার্কস এবং সময় হচ্ছে 1 ঘন্টা। সেই সময় থেকে বা সেই নিয়ম থেকে একটু পরিবর্তিত হয়ে বা একটু চেঞ্জ হয়ে তোমাদের এবারে যে মিড পরীক্ষাটা বা মধ্যপর্ব পরীক্ষাটা সেটা অনুষ্ঠিত হবে হচ্ছে গিয়ে 10 নাম্বার। তোমাদের জন্য নাম্বার থাকবে হচ্ছে গিয়ে 10 এবং সময় হচ্ছে আধা ঘন্টা। সেই ক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটা দেয়া আছে মধ্যপর্ব পরীক্ষার সেই সিলেবাস থেকেই তোমাদের প্রশ্ন হবে এবং সেই প্রশ্নের আলোকে তোমাদেরকে পরীক্ষায় দিতে হবে এবং তোমাদেরকে খেয়াল রাখতে হবে বা মনে রাখবা সবসময় যে তোমাদের এবারে যে মধ্যপর্ব পরীক্ষাটা সবসময়ই যেভাবে হতো তার চেয়ে একটু আলাদা হবে এবং মধ্যপর্ব পরীক্ষার নাম্বার থাকবে হচ্ছে গিয়ে ইউজুয়ালি যে নাম্বারটা পরীক্ষা হয়, যত নাম্বারে পরীক্ষা হয় তার চেয়ে অর্ধেক বা হাফ নাম্বার এবং সময়টাও হাফ। এখন হচ্ছে আমরা আমাদের যে সিলেবাসটা ইংলিশের সেটা তোমরা জানো যে আমরা গ্রামারের অংশ এবং রাইটিং অংশ বা পার্ট সি এবং পার্ট বি মোটামুটি আমাদের শেষের দিকে। তারপরে যেহেতু তোমাদের পরীক্ষা তাই আমরা আবার সেই পরীক্ষার জন্য সেই পড়াগুলো আবার একটু রিভিশন দেব বা জাস্ট পড়াগুলোকে একটু ঝালাই করে নেব এবং আমরা সেই হিসেবে আজকে গ্রামার নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের গ্রামারের টপিক হচ্ছে গিয়ে ভয়েস চেঞ্জ। এই পড়াগুলো আমরা আগেও করেছিলাম এবং আবারও আমরা আরেকটু অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা জানি যে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে সেটা অ্যাক্টিভও থাকতে পারে বা প্যাসিভও থাকতে পারে। চেঞ্জটা তোমাদের থাকবে হচ্ছে গিয়ে যে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস বা সেন্টেন্স এবং সেই অনুযায়ী অ্যাক্টিভকে প্যাসিভ করতে হবে না প্যাসিভকে অ্যাক্টিভ করতে হবে সেটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমাকে ওই সেন্টেন্সের ভয়েসটা চেঞ্জ করতে হবে, সেটা অ্যাক্টিভও হতে পারে প্যাসিভও হতে পারে। সেক্ষেত্রে আমরা প্রথমে পড়ব অ্যাসার্টিভ সেন্টেন্স এবং আমরা জানি যে ভয়েস চেঞ্জ করার সাধারণ নিয়ম হচ্ছে যে অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় এবং সেই সাবজেক্টের নাম্বার এবং টেন্স অনুযায়ী সেন্টেন্সের সাবজেক্টের নাম্বার এবং ভার্বের যে টেন্স সেই অনুযায়ী একটি অক্সিলারি ভার্ব বসে। তারপর হচ্ছে গিয়ে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং একটা প্রিপোজিশন ব্যবহার করতে হয়। প্রিপোজিশন হিসেবে বাই, টু, অ্যাট, ফর, উইথ এই ধরনের যে প্রিপোজিশনগুলো সেগুলো ব্যবহৃত হয় এবং অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটাকে অবজেক্ট করতে হয় এবং সেই ক্ষেত্রে যদি নাউন থাকে সেই ক্ষেত্রে নাউনের কোনো পরিবর্তন হয় না। যদি প্রোনাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই প্রোনাউনগুলো একটু সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ করতে হয়। যেমন আই থাকলে মি হয়, হি থাকলে হিম, শি থাকলে হার, তারপরে হচ্ছে দে থাকলে দেম, ইউ থাকলে ইউ এর কোনো পরিবর্তন হয় না, ইউটা ইউই থাকে। এরপরে হচ্ছে যদি ইট থাকে ইট হচ্ছে থার্ড পারসন বা সিঙ্গুলার নাম্বার, ইট যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইট বস্তুর ক্ষেত্রে বা প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র যে প্রোনাউনের ক্ষেত্রে ব্যক্তি বোঝায় সেই ধরনের ওয়ার্ড আই থাকলে কি হয় মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, আবার ইউ বা ইউর থাকলে ইউরই হবে। এখন আসো আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা একটা লিখি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টেন্সের নিয়ম থাকে, এরপরে হচ্ছে গিয়ে আরো কিছু প্রিপোজিশন যুক্ত নিয়ম থাকে অথবা ইনফিনিটিভ যুক্ত কিছু ওয়ার্ড থাকে বা এগুলোকে আমরা কিছু বলে থাকি কি ব্যতিক্রম নিয়ম।
দি বয়েজ আর প্লেইং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে যে অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে। তারপর হচ্ছে এম ইজ আর, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স তা আমাদের কি করতে হবে, এম ইজ আর এর সাথে এম বিং, ইজ বিং বা আর বিং ব্যবহার করতে হবে। প্লেড থাকলে প্লেডই হবে বাই দ্য বয়েজ। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি কোনো মডেল অক্সিলিয়ারি ভার্ব থাকে সেই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সেই মডেল অক্সিলিয়ারি ভার্বের সাথে একটা বি ব্যবহার করতে হবে। দে উইল হেল্প মি, তাহলে মিটাকে যদি আমরা আই করি, মিটা আই হয়ে যাবে, আয়ের সাথে কি হয়, শ্যাল হয়, আই শ্যাল বি হেল্পড বাই দেম। এরপরে হচ্ছে I must finish the work. The work must be finished by me. আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে, রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, ইয়োর সেলফ, হার সেলফ, দেম সেলফ, সেম সেলফ যুক্ত যে প্রোনাউনগুলো সেগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং সেই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা জানি যে সেই রিফ্লেক্সিভ প্রোনাউন কি হয় না, সেটা কখনোই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না বা হতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট বা অবজেক্টের যে স্থান আমরা সাধারণত পরিবর্তন করে থাকি ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই যে স্থান পরিবর্তন বা জায়গা পরিবর্তন সেটা তারা করবে না, সাবজেক্টের জায়গাতেই থাকবে, অবজেক্টেই থাকবে। শুধুমাত্র আমরা যে অক্সিলারি ভার্বটা এবং যে মূল ভার্বটা সেগুলোকেই শুধুমাত্র অ্যাক্টিভ এবং প্যাসিভ করব, সাথে আমরা প্রিপোজিশন ব্যবহার করব। যেমন she killed herself, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন এবং এই রিফ্লেক্সিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে না, তাই সাবজেক্ট হিসেবেই থাকবে। যেহেতু এটা এই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ বসবে। ওয়াজ ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন হিসেবে এখানে বাই বসবে, হারসেলফ বা হিমসেলফ যেটাই থাকবে সেটাই এখানে ব্যবহৃত হবে। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ইনফিনিটিভ থাকে,
ইনফিনিটিভ থাকতেই পারে। আমরা ইনফিনিটিভ কাকে বলি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এরকম যদি থাকে ইনফিনিটিভ, তাহলে ভয়েস চেঞ্জ করতে গেলে এই ইনফিনিট যুক্ত যে অংশটুকু থাকবে তার পরিবর্তন করতে হবে। পরিবর্তনটা কিভাবে হবে? আমরা টু দিব, টু এর পরে একটা বি দিব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাই হচ্ছে ইনফিনিটিভকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম। সেক্ষেত্রে সাবজেক্ট অবজেক্ট তার যে কি জায়গা পরিবর্তন, সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে, অবজেক্ট সাবজেক্ট হিসেবে বসবে, সেটা হবে। কিন্তু এই সেন্টেন্সের যে মূল যে ভার্ব, তার কোনো ভয়েস চেঞ্জ হবে না। ওই ভার্বটা যেভাবে থাকে একটা সেন্টেন্সে ঠিক সেভাবেই থাকবে, মূল ভার্বটা কোনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই ইনফিনিটিভ যুক্ত যে অংশটুকু টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেই অংশটুকুর ভয়েস চেঞ্জ হবে। They are going to open a school. সেই ক্ষেত্রে টু ওপেন এটা হচ্ছে ইনফিনিটিভ, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। কিন্তু আমরা জানি যে ভয়েস চেঞ্জ করতে গেলে মূল কাজটা হয় হচ্ছে এই অক্সিলিয়ারি ভার্ব এবং এই প্রিন্সিপাল ভার্বটাকে ঘিরে। কিন্তু এই ক্ষেত্রে ভয়েস চেঞ্জটা করতে হবে হচ্ছে গিয়ে এই ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম যুক্ত যে অংশটুকু তার। যেমন তাহলে আমরা উদাহরণ দেই, স্কুল ইজ going to be opened by they থাকলে them হবে। এরপর অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। যেমন এই ধরনের সেন্টেন্সগুলো সাধারণত আমরা মুখস্থ করেই রাখি, কিন্তু নিয়মটা হচ্ছে যেমন হানি টেস্ট সুইট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। এখন এই অবজেক্ট যুক্ত অংশটাকে যদি এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ যুক্ত সেন্টেন্সটাকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, বা এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমরা দুভাবে প্যাসিভ করতে পারি। একটা হচ্ছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ভার্ব। এই সিম্পল সেন্টেন্সটাকে সিম্পল রেখে আরেকটা হচ্ছে গিয়ে সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স, সিম্পল সেন্টেন্সটাকে আমরা সিম্পল রেখেও এটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি, আবার এই সিম্পল সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করেও ভয়েস চেঞ্জ করতে পারি। যেমন হানি ইজ টেস্টেড সুইট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করি বা ভয়েস চেঞ্জ করি, তাহলে হবে হচ্ছে হানি ইজ সুইট when it is tasted. এই সেন্টেন্সটার আরেকটা উদাহরণ দিই আমরা। Price sells cheap. Rice is sold cheap. অথবা rice is cheap when
ইট ইজ স্মল। আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে, কখনো কখনো বা অনেক ক্ষেত্রেই সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে, এবং সেই ক্ষেত্রে সেই অবজেক্টগুলোতে যে কোনো একটা অবজেক্টকে কি করা যায়, সাবজেক্ট করা যায়। উই মেড হিম চেয়ারম্যান। দুটো অবজেক্ট তোমাদের বলি, দুটো অবজেক্ট যখন কোনো সেন্টেন্সে থাকবে তার মধ্যে একটা থাকবে নাউন এবং আরেকটা হচ্ছে প্রোনাউন। এই সেন্টেন্সে এটা হচ্ছে নাউন এবং এটা হচ্ছে প্রোনাউন। আমরা চেষ্টা করব যদি কখনো কোনো সেন্টেন্সে ডাবল অবজেক্ট থাকে এবং সেই সেন্টেন্সটাকে যদি আমাদের ভয়েস চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে আমাদের এই যে প্রোনাউন যুক্ত যে সেন্টেন্সটা সেটাকে বা প্রোনাউন যুক্ত যে অবজেক্টটা সেটাকে নাউন সাবজেক্ট করার। যেমন he was made chairman by us. He teaches us English. We are taught English by him. এরপর আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুই ভাবে শুরু হয়, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। অক্সিলারি ভার্ব কোনগুলো? am, is, are, was, are অথবা শ্যাল, উইল, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ এবং ডিড, এগুলো কখনো কখনো যদি সরাসরি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিড এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও আরেকটা হচ্ছে যে ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হু, হোম, হায়ার। আমরা জানি যে পৃথিবীতে ডব্লিউএইচ ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 9টি। হু, হোম, হায়ার, হোয়েন, হুইচ এ ধরনের যে ওয়ার্ডগুলো বা হাউ, এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। এখন এই ডব্লিউএইচ ওয়ার্ড বা সেন্টেন্সগুলো পরিবর্তন করার ক্ষেত্রে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই ক্ষেত্রে, অথবা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বা অক্সিলারি ভার্ব হিসেবে যে সেন্টেন্সগুলো থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব দিয়ে যদি সেন্টেন্সটা শুরু হয় সেটাকে যখন সেন্টেন্সের অক্সিলারি ভার্বটাকে সামনে রেখে বা যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জ করলেও এই অক্সিলারি ভার্বটাই প্রথমে ব্যবহৃত হবে। যেমন ডু ইউ নো হিম, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে am, is, are না থাকার কারণে এখানে ডু হচ্ছে গিয়ে অক্সিলারি ভার্ব। এবং এটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব
করব সেই ক্ষেত্রেও এই অক্সিলারি ভার্বটাই আগে চলে আসবে। দেখো এখানে অবজেক্ট হচ্ছে হিম, হিমটা কি হয়ে যাবে? হি। হিমটা হয়ে যাবে হি। এখন যেহেতু এখানে ডু, ডু মানে কি? এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। যদি ডিড থাকতো তাহলে সেটা পাস্ট টেন্স থাকতো বা পাস্ট ইনডিফিনিট। এখন এই সেন্টেন্সটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? হি ইজ known to me, known to you। এখন যেহেতু আমরা বললাম কি অক্সিলারি ভার্বটা আগে চলে আসবে, তাই এই অক্সিলারি ভার্বটাকে আমরা এখানে দিয়ে দিব। তার মানে কি ইজ হি নোন টু ইউ, এটাই হচ্ছে গিয়ে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। মানে অক্সিলারি ভার্বটাই প্রথমে বসবে এবং শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নটা ব্যবহার করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা না দিই তাহলে সেই ক্ষেত্রে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। আর ইউ অথবা আর দে ওয়াচিং, আর দে ওয়াচিং টিভি, প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেখো আমরা জানি কি এম বিং, ইজ বিং, আর বিং অথবা ওয়াজ বিং, ওয়ার বিং, এগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বসে। সেই ক্ষেত্রে এম ইজ আর বা ওয়াজ আর এটা বসবে সাবজেক্টের আগে এবং বিং যেটা সেটা বসবে সাবজেক্টের পরে। ইজ টিভি বিং watched by them। Will you do the work? Will the work be done by you? এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা দেখলাম এবং এরপর আমরা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে দেখব যে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ভয়েস চেঞ্জ করব। আমরা জানি যে ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে দেখো হু যদি থাকে, হু এর পরিবর্তে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব হবে বাই হোম, আর যদি হোম থাকে, হোম থাকলে হচ্ছে হবে হু। এছাড়া অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আর কোনো পরিবর্তন হবে না। হোয়াট থাকলে হোয়াট হবে, হাউ থাকলে হাউ হবে, হোয়ার থাকলে হোয়ারই হবে। যেমন হু উইল হেল্প ইউ, তাহলে আমরা বললাম কি হু থাকলে কি হবে বাই হোম। এখানে এটা হচ্ছে অবজেক্ট, উইল ইউ বি হেল্প। Whom did you see yesterday? Whom did you see yesterday? তুমি গতকালকে কাকে দেখেছিলে? তাহলে হোম যদি থাকে তাহলে সেই হোমের পরিবর্তে আমরা দেব হচ্ছে হু।
হু ওয়াজ সিন। আমরা ওয়াজ দিলাম কারণ হচ্ছে এখানে ডিড পাস্ট ইনডিফিনিট টেন্স। হু ওয়াজ সিন বাই ইউ yesterday. এছাড়া WH ওয়ার্ড বললাম কি হোয়াট, হাউ অথবা হয় আর হয়েন, এগুলো যেগুলোই থাক এদের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন আর ডু ইউ লিভ। তারপরে হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। এই হলো মোটামুটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং এরপরে আমরা তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের কয়েকটা ভয়েস চেঞ্জ দেখাবো, কারণ আমরা জানি যে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ হয়। অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের কোনো ধরনের ভয়েস চেঞ্জ হয় না, কিন্তু আমরা যখন নেরেশন করব তখন 5 ধরনের সেন্টেন্সেরই নেরেশন হয়। দেখো তোমাদেরকে আবার বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সটাও কিন্তু দুইভাবে শুরু হয়, একটা হচ্ছে ভার্ব দিয়ে আর একটা হচ্ছে লেট দিয়ে। যেভাবেই শুরু হোক সেই সেন্টেন্সটাকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, প্যাসিভ করার সময় আমাদেরকে লেট ব্যবহার করতে হবে, সেটা লেট দিয়ে শুরু হোক বা শুরু না হোক। সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হবে যে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি বা V3, এবং শেষে হচ্ছে যদি বাই থাকে তাহলে বাই দিতে হবে। এটা কখনো থাকবে কখনো থাকবে না। কখনো কখনো বাই হবে, কখনো কখনো হবে না। এরপর এক্সটেনশন বা অবজেক্ট। অবজেক্ট বা এক্সটেনশন। যেমন ইম্পারেটিভ সেন্টেন্সটা যখন ভার্ব দিয়ে শুরু হবে, ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলো, সেই ক্ষেত্রে আমরা কি করব, লেট দিব। লেট দ্য ওয়ার্ক বি ডান, এই পর্যন্ত।
finish the task. Let the task be finished. Tell a story. Let a story be told. এটা হচ্ছে লেট দিয়ে। এখন লেট দিয়ে যদি শুরু না হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটুকু ফলো করব। আর যদি লেট দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে পুরো সেন্টেন্সটার এই পুরো যে স্ট্রাকচারটা সেটাই ফলো করতে হবে। যেমন আমরা উদাহরণ দেই, let the boy tell a story. Let a story be told. এখানে বাই যে পরের যে অংশটুকু লিখলাম বাই দা বয়। Let him sing a song. Let a song be sung by হিমটা হিমই থাকবে, কারণ হচ্ছে লেটের সাথে যদি প্রোনাউন থাকে তাহলে সেটা সবসময় অবজেক্টিভ মোডেই থাকে। এই হচ্ছে মোটামুটি আমাদের ভয়েস চেঞ্জ, এবং তোমরা খুব ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। যারা প্রথম দিকে জয়েন করতে পারবে তাদের উদ্দেশ্যে আমি আবার বলছি, তোমাদের যে মিড পরীক্ষাটা সেটা 1 ঘন্টার পরীক্ষাটা অনুষ্ঠিত হবে আধা ঘন্টায় বা 30 মিনিটে, এবং সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা হওয়ার কথা ছিল হচ্ছে গিয়ে 20 নম্বরে, কিন্তু তার পরিবর্তে সেই পরীক্ষাটা হবে 10 নম্বরে, মানে যে সময়ও অর্ধেক নম্বরও অর্ধেক। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশন যে অর্ধেক নিলে চলবে তা কিন্তু না, প্রিপারেশনটা কিন্তু পুরোটুকুই নিতে হবে। যতটুকু সিলেবাস আমাদের মিড পর্যন্ত দেওয়া আছে সেই সম্পূর্ণটুকুই তোমাদেরকে পড়তে হবে, এবং সম্পূর্ণ অংশটুকু মিলিয়েই তোমাদের জন্য প্রশ্ন হবে। এবং তোমরা খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার অনলাইন ক্লাসে দেখা হয়। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।